এই যেন মাঠে আবেগ আর স্মৃতির এক অদ্ভুত মিলন। গোল করার পর সবাই যখন উল্লাসে মাতোয়ারা, তখন এক প্রকার নতজানু হয়ে বোকার দর্শকদের দিকে হাত জোড় করে ক্ষমা চাইলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু কেন এমন অপ্রত্যাশিত আচরণ? সাধারণত অতীতে খেলে আসা ক্লাবের বিপক্ষে গোল করে অনেক ফুটবলারই উদযাপন করেন না। একসময় যে ক্লাবের জার্সি পরে খেলেছেন তাদের প্রতি এবং সেই ক্লাবের সমর্থকদের প্রতি সম্মান দেখাতে গিয়েই এই কাজটি করেন ফুটবলাররা। ফুটবল মাঠে এটা খুবই পরিচিত একটা দৃশ্য। গতকাল রাতে বোকা জুনিয়র্সের সঙ্গে 2-2 গোলের ড্রয়ের পর সেই একই কাজ করেছেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। বোকা জুনিয়র্সের বিপক্ষে প্রথমার্ধের যোগ করার সময় পেনাল্টিতে গোল করার পর চিরচেনা উদযাপন থেকে বিরত থাকেন আন দি মারিয়া। এমনকি হাত উঁচিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিও করেন তিনি। এই দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে অনেকের মনে হতে পারে অতীতে হয়তো বোকা জুনিয়র্সের হয়েই খেলার কারণে উদযাপন করেননি দি মারিয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে দি মারিয়া কখনোই বোকার হয়ে খেলেননি। পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি আর্জেন্টাইন ক্লাবে খেলেছেন তিনি, রোজারিও সেন্ট্রাল। এই ক্লাবের বয়সভিত্তিক দলের হয়ে খেলেই ফুটবলে হাতেখড়ি দি মারিয়ার। 2005 সালে ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ক্লাব বিশ্বকাপ শেষে বেনফিকা ছেড়ে সেই রোজারিও সেন্ট্রালেই ফিরে যাবেন দি মারিয়া। প্রশ্ন হচ্ছে, রোজারিও সেন্ট্রালে যদি আর্জেন্টিনায় দি মারিয়া একমাত্র ঠিকানা হয়, তবে কেন তিনি বোকার বিপক্ষে গোল করে ক্ষমা চাইলেন? কিংবা আদৌ তিনি ক্ষমা চেয়েছেন কিনা? উত্তরটা ম্যাচ শেষে দি মারিয়া নিজেই দিয়েছেন। গোল করে বোকার কাছ থেকে ক্ষমা চেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেছেন, না না, আমি ওখানে থাকা পরিবারের সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি মাত্র। সবাই বলেছে যে আমি ক্ষমা চাইছি, কিন্তু না, সেটা ক্ষমা প্রার্থনা ছিল না। তবে মাঠে সমর্থন দেওয়ার জন্য বোকা জুনিয়র্স সমর্থকদের প্রতি দি মারিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেন্ট্রাল ছাড়া অপর সমর্থকরাও যে আমাকে সমাদর করেছেন, এটা সত্যি ভালো লেগেছে। আমি এখন আলাদা জার্সিতে আছি, কিন্তু তারপরও সমর্থকরা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু বায়ার্নের ইতিহাসে নয়, এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের 27 মিনিটের মধ্যে 2 গোল হজম করে চাপের মুখে পড়ে বেনফিকা। তবে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে পর্তুগিজ ক্লাবটিকে ম্যাচে ফেরান 2 আর্জেন্টাইন। প্রথমার্ধে যোগ করার সময়ে গোল করার ব্যবধান কমান দি মারিয়া। আর 84 মিনিটে অন্য আর্জেন্টাইন নিকোলাস ওতামেন্দি গোল করে সমতা ফেরান ম্যাচে। শেষ পর্যন্ত 2-2 ড্র নিয়ে মাঠ ছাড়েন 2 দল। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।